আমি এটা আপাতত ডিলিট করি না, যেহেতু আমার একটা ভেরিফাই করা আছে। কি করতেছেন এটা একটু বলে দেন আর কি। হ্যাঁ, ওই ফেসবুক পিকচার বা ইভেন্টস নাম্বার দিয়ে দেওয়ার পরে একটু বললেন, কথা বললাম তপন ভাই। হ্যাঁ বলতেছি ভাই, আগের ফোনগুলো ডিলিট করে আনিস। তো এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার, যেখান থেকে আমরা ডোমেন ভেরিফাই করি। হ্যাঁ, তো এখানে যদিও আমরা এরকম করবো ওয়ার্ডপ্রেসের জন্য, তো সেক্ষেত্রে এখানে এসে অ্যাডে ক্লিক করতে হবে, অ্যাডে ক্রিয়েট এ নিউ ডোমেন ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদের মেইন ডোমেনটা দিতে হবে, আমরা নিয়ে আসি। যেখানে HTTP এবং স্ল্যাশ কেটে দিতে হবে, ঠিক আছে। তারপর এখন আমাদের কি করতে হবে, এখানে 3টা অপশন আছে। তো 3টা অপশনের আমার 2টা জানার প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে যেহেতু ফার্স্টটা প্রথমটা সিলেক্ট করেছে সেটাই থাকুক। তো এখন আবার কি করতে হবে, এই যে এই কোডটা আমাকে বসাতে হবে কোথায়, এই যে এখানে লেখা আছে যে হেড অপশনের লাস্টে বসাতে হবে এবং ক্লোজ হেডের আগে বসাতে হবে। তো এই কোডটা আমরা এখান থেকে কপি করবো, আর চলে যাবো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে। তো ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আমরা দুইভাবে বসাতে পারি, একটা হচ্ছে প্লাগইন দিয়ে এবং আরেকটা হচ্ছে অ্যাপারেন্স এসে থিম ডট ফাইলে এসে। এইখানে অনেক সময় ক্লায়েন্ট বলবে যে থিম ডট এডিটরে গিয়ে যদি আমরা এখানে কোডটা বসাই, তো সেক্ষেত্রে ইনসিকিউর হয়ে যায় ক্লায়েন্টের জন্য। ওরা মনে করতে পারে যে অনেক কোনো একটা যদি কোড ডিলিট করে ফেলি ভুলবশত, তো সেক্ষেত্রে ওয়েবসাইটের মধ্যে একটা ব্যাড এফেক্ট পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ করবো কি, প্লাগইন ইনস্টল করে সেই প্লাগইনের বডিতে বা এটা বসাবো হেডার। তো সেক্ষেত্রে একটা প্লাগইন আছে যেটার নাম হচ্ছে হেডার অ্যান্ড ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস হেডার অ্যান্ড ফুট। তো সেটা আমার ইনস্টল করা আছে অলরেডি। তো এখন যাচ্ছি আমি হেডার অপশন। হ্যাঁ, এখানে আমরা এখান থেকে এটা কপি করে নেব, পেস্ট সেভ চেঞ্জে। এটা কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে সেট আপ করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে বলতেছে অনেক সময় এখানে ভেরিফাই ডোমেনে ক্লিক করলে একটু সময় নিতে পারে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে ডোমেনে ক্লিক করে ওয়েবসাইটে একটু ভিজিট করতে পারি। স্ক্রল করবো, কয়েকটা পেজেও যেতে পারি, সিকিউরিটির জন্য বা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজেও যেতে পারি। একটু ভিজিট করে তারপর এটা এখানে এসে ভেরিফাই ডোমেনে ক্লিক করলে এটা হয়ে যাবে। ভেরিফাইড IS ক্লিয়ার। আচ্ছা, এটা হচ্ছে আপনার পেইড ডোমেন, তাই তো? তো সেক্ষেত্রে ফ্রি ডোমেনে মেবি এটা ভেরিফাই হয় না, তাই তো? হ্যাঁ, ফ্রি ডোমেন এটা হবে না, এটা শুধু পেইড ডোমেন। যাই হোক, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, সবারই তো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? খুবই শর্টকাট জিনিস, ডিরেক্ট নেটের ব্যাপার। এই হচ্ছে কাজ। আর আমরা যদি এটা বসাতে চাই যে থিম ডট অ্যাপারেন্সে এসে বসাবো, থিম খালি এটা এসে এখান থেকে যাবো হেডার ডট PHP-তে। হেড সেকশনে যাবো, এই যে হেড সেকশনের শুরু। তো এখানে ব্যবসায় দিয়ে নিচে সেভ চেঞ্জে আপডেট ফাইলে ক্লিক করলে এটা বসে যাবে। তারপর এখানে গিয়ে এজ এ ডোমেন ভেরিফাই অপশনটা ওখানে থাকবে, এখানে ক্লিক করলে ওটা ভেরিফাই হয়ে যাবে। এগুলো আমরা করতে পারি। এখন আপনি আপনার ডাটা সেটের ইভেন্টস ম্যানেজারে যান তো। ডাটা সেটের ইভেন্ট ম্যানেজার,
এখান থেকে এররটা চলে যাবে। হ্যাঁ, বিষয়টা দেখি এখান থেকেও, হ্যাঁ? আর ওইখানে মেবি অ্যালাউ লিস্ট নামে একটা কথাবার্তা থাকে। ওইটা আমাদের মেবি অ্যালাউ করে দিতে হয়। আমি কিন্তু বিষয়টা দেখছিলাম আরকি, হ্যাঁ? ওই পেইড ডোমেইনের ক্ষেত্রেই। মোস্তাকিন ভাই জিজ্ঞাসা করছে যে প্লাগইনের নামটা কি? আরেকবার বলেন। প্লাগইনের নাম হচ্ছে দাদা না দেখি এভাবে না বলে আপনি যদি একটু ওই যে আপনার ওই প্লাগইনের লোগো সহ মানে দেখান আরকি, হ্যাঁ? তাহলে ড্যাশবোর্ডে আসি প্লাগইনে দেব। নোট হচ্ছে যে নিউ প্লাগইনে ক্লিক করব। তারপরে এখানে লিখ এই যে ডব্লিউপি কোড এটা ইনস্টল করে অ্যাক্টিভ করেন। ঠিক আছে? এবং বিভিন্নতা করা যেতে পারে। তো আমরা অলওয়েজ যখন প্লাগইন এবং থিম ইনস্টল করব তখন অলওয়েজ কি করব করি এই যে স্টার মার্ক, হ্যাঁ? 5 স্টার, 4 স্টার এবং কতজন এটা ইনস্টল করেছে এবং কতদিন আগে এটা লাস্ট আপডেট হয়েছে, এটা লাস্ট এই যে 3 উইক এগো আপডেট হয়েছে। এবং বিভিন্নতা এই যে এটা আছে লাস্ট 1 উইক, এটা 4 উইক, 1 উইক। তো আমরা যেটা অলওয়েজ 5 স্টার থাকবো ওইটা আমরা নাও। ঠিক আছে, ঠিক আছে। এখানে উপর অ্যাক্টিভ এরর হ্যাঁ, এই যে প্রিভিয়াস এটা ছিল, তাই না? এখন এখন দয়া করে যদি সেটিংসে ক্লিক করতেন তাহলে আরেকটা বিষয় দেখতেন এখান থেকে, হ্যাঁ? সেটিং একদম মানে স্লোলি নিচে স্ক্রলিং গো। মানে ওই যে আপনি প্রেজেন্টেশন দিতেছেন যে এইজন্য আপনার ওই স্ক্রিনটা একটু স্লো আসতেছে। খুবই স্লো দেখাচ্ছে। অন্য সময় তো এরকম হয় না। অলওয়েজ ফাস্ট নেট আমার। আমি শুধু একাই ইউজ করি আমার ওয়াইফাই। ওয়াইফাই আপনি কি রিয়েল আইপি ব্যবহার করেন নাকি শেয়ার? কত আপনার এমবিবিএস কত? আপনি কোন ব্যবহার করেন? টিপি লিংক না অন্য কিছু? না 10 টা ইউজ করি। আর এমবিবিএস যদিও 5 এমবিবিএস না আমার ফ্রেন্ডের, তো সেক্ষেত্রে আমার 7 আছে অলওয়েজ, যা আমি রেগুলার চেক করি। যেমন 7 এমবিবিএস অলওয়েজ পাচ্ছি কিনা আমি। মান্থলি ফি কিরকম রিয়েল আইপির ক্ষেত্রে? ইনক্রিপশন আরে এত কম? হ্যাঁ, আমাদের আগে একটা ইউজ করতাম। আগে 500 টাকা 8 এমবিবিএস পেতাম। আর এখানে 500 টাকা 5 এমবিবিএস যেহেতু আমার ফ্রেন্ড, তো সেক্ষেত্রে 500 টাকা 2 এমবিবিএস আমাকে দিচ্ছে। আচ্ছা আপনার চেনা জানা তাই তো? এই জন্য ওইটাই বলছি। Yes, নিচে ডান নিচে, হ্যাঁ? আস্তে স্লোলি ওই যে দেখেন অ্যালাউ লিস্ট বা ক্রিয়েট অ্যালাউ লিস্ট ওইখানে একটু ক্লিক করেন তাহলে বিষয়টা বুঝতে পারবো। এই যে নিচে, হ্যাঁ, হ্যাঁ। ক্রিয়েট অ্যালাউ লিস্ট। এই যে দেখেন আপনার ডোমেইন যে অ্যালাউ করা আছে, হ্যাঁ? অথবা ওই যে আপনার এন্টার এ ডোমেইন ওইখানে ক্লিক করেন তো। আপনার ডোমেইন নেমটা দিয়ে দেন। মানে এটা মেবি করা লাগে, হ্যাঁ? ওই যে দেখেন অ্যাড এ ডোমেইন টু দ্য লিস্ট বিলো টু অ্যালাউ ইট টু সেন্ড ডাটা টু দিস ডাটা সেট। মানে আপনার কোন ডাটা সেটের আন্ডারে আপনার ডোমেইনটা করবে আরকি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তাহলে এখানে ডোমেইনটা দিতে হবে। এটা কি HTTP থাকবে? মেবি নেক্সট এ ক্লিক করে। নেবে না জাস্ট হ্যাঁ।
কনফার্ম ক্লিক করলেই মেবি হয়ে যায় আরকি। এই যে দেখেন আপনার অ্যালাউ লিস্টে চলে গেছে। ওই যে দেখেন কি বলতেছে? এসটিবিজি ট্রাফিক টু বি ব্লকড। মানে এটা মেবি আমাদের হেল্পফুল হয় আরকি, হ্যাঁ? আমি যতটুকু মনে করি। ম্যানেজ ট্রাফিক পারমিশন। বা একটু আগে যেমন বলল। তাহলে আমার বিজনেস ম্যানেজারটা এখানে ভেরিফাই করা হচ্ছে, আর কোন পিক্সেলের আন্ডারে ক্রিয়েট করা হচ্ছে সেটা এখানে কিভাবে বোঝা যাচ্ছে? হ্যাঁ। নাকি একই একটা ডোমেনের আন্ডারে একাধিক পিক্সেল ইন্টিগ্রেট করতে পারি? একাধিক পিক্সেল আমার একটা ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয়তা নেই, একটাই প্রয়োজন, তাই না? তো সেক্ষেত্রে স্পেসিফিক্যালি করার জন্য কিন্তু এখানে কোনো অপশন আসতেছে না। না। তবে আপনি ওই ডোমেইনটাই আপনার প্রত্যেকটা পিক্সেল বা ডাটা সেট যেগুলো তৈরি করছেন, ওটার জন্য ব্যবহার করতে পারেন। কনফার্ম এ ক্লিক করেন উপরে। অফারটি করে দেখি কি আসে। হ্যাঁ। এখন পাও দেন ক্লোজ এ ক্লিক করেন। ওই যে দেখেন আপনার বাতিগুলো কিন্তু কি হয়ে গেল? ব্লো জি। এইটার কাজ হচ্ছে এইটা। আর এটা মেবি করা লাগে আমাদের। আর এটা না করলে পরে ওই যে আপনি যদি একটা ক্যাম্পেইনে ক্লিক করেন বা নতুন একটা ক্যাম্পেইন তৈরি করেন জাস্ট ফর প্র্যাকটিস। তখন খুঁজে পাওয়া যাবে না যে কোন পিক্সেল। দেখিনি এটা নিন। আপনি অ্যাড ম্যানেজার ফেসবুকে চলে যান। যার পরে একটা সেলস ক্যাম্পেইন রান করেন। ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস। দেখি বিষয়টা, হ্যাঁ? কারণ ওইখানে কিন্তু আমাদের পিক্সেলটাকে দেখিয়ে দিতে হয় আরকি। আর এখন বাকিরা যেহেতু প্রশ্নই করতেছে না, তো আমি কি করব বলেন? আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেই। কারণ এটা তো আমাদের ইম্পোর্টেন্ট, তাই না? আচ্ছা, এই পিক্সেলের আন্ডারে কিন্তু এখনো পিক্সেল সেটআপ করা হয় নাই। তাহলে সেলস অবজেক্টিভের আন্ডারে কি এটা শো করবে পারচেজ বা চেকআউট? দেখি। আচ্ছা, দেখি কি আসে। দেখতে তো হবে না, কেননা এখানে এড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই এই পিক্সেলের আন্ডারে। এড অ্যাকাউন্ট খুলতে তো সময় লাগে না। জাস্ট ক্লিক করলেই হয়ে যায়। তাহলে আপনার বিজনেস ইয়াতে চলে যান। বিজনেস সেলস পোর্টফোলিও। আমাদের একটা বাই ডিফল্ট আমাদের দিয়ে দেয় কিন্তু, হ্যাঁ? এড অ্যাকাউন্ট নাই, আমাদের বাই ডিফল্ট দিয়ে দেয়। শেষ। আর যদিও আমার এখানে ক্রিয়েট করা ছিল অন্য বিজনেস ম্যানেজার, এখানে অটোমেটিক চলে আসে। কন্টিনিউ। আমরা কিন্তু এখানে অলওয়েজ ম্যানুয়ালি ক্রিয়েট করি, হ্যাঁ? যেমনি আছে সেমনি তাহলে অ্যাড সেলে রাইট। বিন নাম্বার সম্পর্কে কোনো আইডিয়া আছে কি? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে পিক্সেল এখানে শো করছে। ওই যে দেখেন আপনার কনভার্সনস এফবিআই। রিসিভিং দেখেন এখানে বলতেছে আপনার কনভার্সন ইভেন্ট কি? তাহলে সেলস ক্যাম্পেইনের মধ্যে আপনার ওইটাই হোক। এটা ডিপেন্ডস করে বিজনেসের উপর, হ্যাঁ? যে কোনটা কখন দেব। কিন্তু আমার কি নেটে সমস্যা? স্কিপ এরকম গলা আসতেছে কেন? না মেবি ঠিক আছে। হ্যাঁ। দেখি কনভার্সন ইভেন্টে কতগুলো ইভেন্ট শো করতেছে। এখানে তো পারচেজ এখানে করতেছে অন্য একটা পিক্সেলের আন্ডারে, যেটা আমি এখানে সেট আপ করছিলাম স্ট্যান্ডার্ড এবং কাস্টম ইভেন্ট, ওইগুলো শো করতেছে। কিন্তু আমি কিন্তু এই যে টিসিবি পিক্সেলের আন্ডারে কোনো পিক্সেল সেট আপ করে নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে এই পিক্সেলের আন্ডারে যেহেতু এখানে কোনো সিলেক্টই করা হয় নাই, সেট আপ করা হয় নাই, তো সেই ক্ষেত্রে এখানে কনভার্সন ইভেন্ট কি কারণে আসবে? হ্যাঁ, এই যে 10 সেকেন্ড অন পেজ, অ্যাড টু কার্ট, এটসেট্রা, লিঙ্ক ক্লিক, ফোন নাম্বার ক্লিক, স্ক্রল ডেট, হ্যাঁ? এগুলো কেন আসবে? এটা হচ্ছে আমার প্রশ্ন।
আপনার অন্য ডাটা সিটের আন্ডারে এগুলো তৈরি করা ছিল হয়তোবা। আচ্ছা, এটাও তো হতে পারে যেহেতু আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট অন্য বিজনেস ম্যানেজার ওইটার আন্ডার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট। অ্যাড অ্যাকাউন্ট তো আমাদের বিজনেস সাথে একটা কানেক্ট ইন্টিগ্রেট করে দিই। যে কি করে ওইখানে কি অ্যাসাইন করে দেওয়া আছে। হ্যাঁ, অ্যাসাইন করে দেওয়া আছে, হ্যাঁ এই কারণে এখানে শো হচ্ছে, নয়তো বা এখানে শো এই যে এটা শো শো কত নাও, এটা আর কি জন্যই। হুম। আচ্ছা, বাকি সবাই কি বিষয়টা বুঝতেছেন বা আসলে কি মানে বিষয়টা কি ডিসকাস হচ্ছে? কথা বললে কি মানে বলেন কিছু বলেন। টাকা পয়সা লাগবে না কি হবে? এইভাবে বসে সাহেবকে বললো যে এখানে ডোমেইন ভেরিফাই কিভাবে করতে হয় এটা জানা নাই। মোস্তাকিম ভাই বলতেছে মাকার উপর দিয়ে যাচ্ছে। এবার খুবই ইজি মেথড যে আপনার যেহেতু পেড ডোমেইন নেই তাহলে আপনার পোস্টে একটু কষ্ট হবে, দু একবার ভিডিওটা দেখে নেবেন যেহেতু রেকর্ড করা আছে। সেক্ষেত্রে শুধু মনে রাখতে হবে যেহেতু আপনার নাই, ওটা আপনার করতে হবে, যেটা করতে হবে বাইরের ডোমেইন দিয়ে। হ্যাঁ, এটাই। তবে আপনি বায়ার যখন কাজ করবেন তবে অবশ্যই বায়ারকে বলে দেন আপনি প্লাগইন ইনস্টল করবেন। কারণ ওইখানে কিন্তু বায়ারের অলরেডি অনেক প্লাগইন থাকতে পারে। হ্যাঁ, এমন সে যদি হোপ করে রেখে যে আরও নতুন কোনো প্লাগইন আসছে কিন্তু আপনি তাকে জানাননি বিষয়টা, তাহলে বিষয়টা সে কিন্তু ভালো হিসেবে নেবে না। হ্যাঁ, আমি কিন্তু অলওয়েজ এটা করি। যদি কোনো প্লাগইন যদি মানে বাইরের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ যদি ওয়ার্ডপ্রেস দিয়ে হয় অথবা শপিফাই যে কোনো হইতে পারে, কিন্তু বায়ারকে বলে কাজটা করাটা বেস্ট আর কি। কারণ তাকে আমি আগেই বিষয়টা মানে এনশিওর করলাম। আমাদের এখানে একটা কথা আছে যে ডোমেইন যে ভেরিফাই করলেন, ঠিক আছে, এখানে তারপর সেলস দিলেন, তারপর হচ্ছে ডাটা সেটের টিসিবি পিক্সেল দিলেন। এই পিক্সেলটা তো এখানে আমাদের ডোমেইনের এগেনস্টে 2টা পিক্সেল মেবি ক্রিয়েট করা, তাই তো? 2টা কেন? 2টার অধিকও থাকতে পারে, কিন্তু ওইটা আমাদের দেখিয়ে দিতে হবে। 2টা আছে কিন্তু একটা ধরায় দিস। আপনার ডাটা সেট থেকে একটাই দিতে পারবো। আমরা এখন আমরা আমরা কতটা বুঝতে পারি। সেটা মিলন ভাই আরেকটু নিচে। হ্যাঁ, তো এখন আচ্ছা আমি অন্য একটা বিজনেস থেকে কানেক্ট করে দেখাচ্ছি। হ্যাঁ, অটোমেটিক্যালি চলে যায় কিনা। এই তো বললো যে 2টা পিক্সেল থেকে একটা কিভাবে সিলেক্ট করলাম। অলরেডি এটা মানে সেল আউট আছে। হ্যাঁ, অলরেডি সেট করা। এখন এটা ডিলিট করবো কিভাবে? এটা ডোমেইনে ক্লিক করেন তো উপরে, হ্যাঁ এখানে নিচে লেখা আছে রিমুভার। হ্যাঁ, শুধু তো এটাই হচ্ছে, পিসিবি পিক্সেলের আন্ডারেই হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো তো ডোমেন আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে অন্যান্য আমার ডোমেন, এটা হচ্ছে মেইন ডোমেন। তো অলওয়েজ ডোমেন একাধিক পিক্সেলের আন্ডারে সেট হয়। আর আমরা এখান থেকে ক্যাম্পেইন থেকে এখান থেকে এসে সিলেক্ট করি। মানে এখান থেকে আমরা যে
এখান থেকে খোলা রাখছি। মানে আমরা যে পিক্সেল এগেইনস্টে আমরা কাজ করব এটা ধরায় দিব, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এটা কেন ব্যবহার করব, বা এটা ব্যবহার করলে আমাদের বেনিফিটস কি? তো সেক্ষেত্রে আমি যদি বলি সহজ প্রশ্ন সহজ আনসার, সেটা হচ্ছে আমরা যখন ক্যাম্পেইন চালাই, তো আমি লিডের ক্ষেত্রে আমি লিড ক্যাম্পেইন চাইছিলাম কানাডাতে, টরেন্টো। হ্যাঁ, তো ওইখান থেকে আমি যখন ডোমেইন ভেরিফাইটা করি, মানে রিয়েল লাইফের কথা বলতেছি আর কি, তখন মানে তাদের কিন্তু বিভিন্ন থাকে, প্রাইভেসি পলিসি বা বিভিন্ন থাকে। হ্যাঁ, তাদের কান্ট্রি বেস বা স্টেটের একটা থাকে, বা অনেক কিছু থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা ওই মানে পারমিশনটা দিচ্ছি কিনা আমাদের ভিজিটরকে, আমাদের ল্যান্ডিং পেজে যে আসবে, হ্যাঁ, অথবা আমাদের যে পিক্সেলটা বা ডাটা সেট আইডিটা তৈরি করা আছে ওইটার মাধ্যমে ওই ডোমেইনটা করবে কিনা, হ্যাঁ, ডাটা বা কুকি ট্র্যাক করবে কিনা, এই ধরনের যে বিষয়টা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে ওই ডোমেইন ভেরিফাই করে দেন অ্যালাউ লিস্টটা ওটা অ্যালাউ করে দেওয়া আর কি। এইটাই হচ্ছে মূল বিষয়টা, এর বেশি আর কিছুই না। বিষয়টা মানে সিম্পল, তো খুব বেশি হার্ড না। তবে আপনি যেহেতু বা আপনারা সবাই বা আমরা সবাই যেহেতু এটা ফার্স্ট টাইম দেখতেছি, তো সেক্ষেত্রে একটু ঘোলাটে মনে হইতেই পারে। কিন্তু ইন দিস কেস আপনি কিন্তু আপনার রিয়েল লাইফ কাজের সময় এটা আপনি করতে পারেন বা করতে হবে। কারণ আমি যখন এই বিষয়টা করি নাই, তখন কিন্তু ওই যে ইভেন্টস ম্যানেজার, আমাদের ডাটা সেটের যে ইভেন্টস ম্যানেজার আছে, ওইখানে যাওয়ার পর একটা ইস্যু শো করছিল, বলতেছে তোমার অ্যালাউ লিস্টটা তৈরি করে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা তো ক্যাম্পেইন চালাচ্ছি না, জাস্ট প্র্যাকটিস করতেছি। কিন্তু আপনি আজকে না হইলেও এই বিষয়টা আপনি যখন রিয়েল লাইফ কাজ করতেন বা বাইরের কোনো কাজ করতেন, তখন কিন্তু বিষয়টা দেখতে পাইতেন। কিন্তু আমরা কি করতেছি, আমরা আগেই বিষয়টা ক্লিয়ার করে নিচ্ছি। আর আমি কিন্তু ওই তপন দাদাকে বলতেছি বিষয়টা, ঠিক আছে, এই জন্য উনি করে দেখাচ্ছেন, এতটুকুই। এই যে এটা হচ্ছে আমার মানে মেইন পেজের এখন ক্রিয়েট করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ইভেন্ট নাই। এক্ষেত্রে হতে দেন সেট আপে কনভার্সন আগে ক্রিয়েট করুন। এখানে মানে কনভার্সনের যে অপশন গুলো আছে যে কোনো একটা কি ধরাই দিতে হবে, আপনি কি করবেন নাকি? যেহেতু আমরা চেস ক্যাম্পে চালাচ্ছি, তো আমরা আর কি করি, অলওয়েজ পারচেজ, হ্যাঁ, অলওয়েজ এটাকে এখানে সিলেক্ট করে দিই। মানে আমাদের ক্যাম্পেইন তো সেলস, তাই না? তো আমাদের ক্যাম্পেইনটা যেহেতু সেলস বা ক্যাম্পেইনের অবজেক্টিভ, তো সেই ক্ষেত্রে আমাদের প্রাইমারি কনভার্সন হবে এই যে পারচেস, আর যদি লিড হয় তাহলে লিড। তো আপনার ওই যে আপনার কনভার্সন হিসেবে কোনটা বেশি কাউন্ট করবেন আপনি? অবশ্যই যারা ভিউ কন্টেন্ট করতেছে তাদেরকে আপনি রিটার্গেটেড অডিয়েন্স তৈরি করবেন, কিন্তু আপনার প্রাইমারি মানে কনভার্সন কি থাকবে? পারচেস। কারণ আপনার ল্যান্ডিং পেজে তো প্রোডাক্ট আছে, তো প্রোডাক্ট থাকবে মানে কি, আপনার ভিজিট করার পরে পারচেস করবে, ওইটাই আর কি। হ্যাঁ, তাহলে মিলন ভাই, এখানে আমরা দুইটা অপশন অলওয়েজ সিলেক্ট করতেছি, ই কমার্সের জন্য পারচেস আর লিডের বিটুবি বিজনেসের জন্য লিড, আর আদার্স কোনো সিলেক্ট করছে না, যেমন চেক আউট, হ্যাঁ, অ্যাড টু কার্ট, তাই তো? চেক আউট এড টু কার্ট করে তো আমার কোনো লাভ নাই, কারণ ওটা তো আমরা আলাদা অডিয়েন্স তৈরি করতে পারতেছি, যারা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিউ করছে বা অনেক প্রোডাক্ট পেজে গেছে, হ্যাঁ, কিন্তু সে পারচেজ করে নাই, এটা তো আমরা অডিয়েন্স তৈরি করতে পারি। কিন্তু যারা আবার এখানে অডিয়েন্স তৈরি করার বিষয়টা আলাদাভাবে আসতেছে, কিন্তু আমাদের প্রাইমারি কনভার্সন হিসেবে আমরা তো পারচেজ রাখবে, কারণ আমরা তো প্রোডাক্ট সেল করবো। আর যদি লিড হয় তাহলে লিড। রাইট। আচ্ছা, লাস্ট পর্যন্ত গান তো এই ক্যাম্পেইনটার দেখি, মানে এখানে পারতেস করে লাস্ট পর্যন্ত যান, দেখি কি অবস্থা এখানে থেকে। ওই যে দেখেন উপরে ওয়েবসাইট ইভেন্টস নামে কথাবার্তা আছে, হ্যাঁ, তো এই যে দেখেন আমরা এখানে এসবি পেজটা সেট আপ করে দিচ্ছি। হ্যাঁ, রাইট।
ডেস্টিনেশনটা কোন ওয়েবসাইটে দেবে সেটা ওয়েবসাইটে দিতে হবে। আমরা যে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি প্রোডাক্ট থাকবে বা লিডের জন্য ওইখানে থাকবে অ্যাপার্টমেন্ট বা বিভিন্ন কোর্স থাকবে, তো ওইখানে আমরা নিয়ে যাচ্ছি। তো এইখানে আমরা মেন একটা দেবো ইউআরএলটা দেবো, আর এই ইউআরএলটি দিতে হবে যেটার মধ্যে আমরা রেজাল্টটা সেট আপ করে আসছি। ঠিক আছে? আচ্ছা উপর তো ভাই, তারপর তপন ভাই উপরে এই ডিস্ক লিঙ্কটা আসে, এটা কি আমাদের কোনটা? মানে আমাদের যে ল্যান্ডিং পেজটা সেটা নাকি দিব যে ওয়েবসাইটে তুই ডেস্টিনেশন প্লেসের নিচে? মানে আমাদের যে এই ক্যাম্পেইনটা ক্রিয়েট হচ্ছে, এই ক্যাম্পেইনের যে একটা লিঙ্ক হবে সেটা নাকি মানে ডিরেক্ট শো হবে এরকম? এখানে ক্লিক করলে তার ক্যাম্পেইনে চলে যাবে এরকম নাকি? বলেন ভাই। এটা হচ্ছে এটার আন্ডারে, হ্যাঁ, এটা হচ্ছে এটার আন্ডার। আর ডিসপ্লে লিঙ্ক যদি আমরা দেই তাহলে এখানে যদি আমরা কন্টেন্ট দিই ভিডিও অথবা ইমেজ, তো সেই ক্ষেত্রে যদি ডিসপ্লে লিঙ্কের মধ্যে আমরা ডোমেনটা বসায় দিই সেক্ষেত্রে হয় কি আমাদের কি বলে এটাকে কন্টেন্টটা ছোট হয়ে যায়। হ্যাঁ, এটাই আছে। হ্যাঁ দাদা, ও ডিসপ্লে লিঙ্ক বলতে আমরা যদি গুগল অ্যাডসের কথা বলি, গুগল অ্যাডসে কিন্তু ডিসপ্লে পাথ নামে একটা কথাবার্তা ছিল। তো ওই বিষয়টা এখানে আর কি। হ্যাঁ, মানে আপনার ল্যান্ডিং পেজ ধরে নিলাম যে www.topon.com, কিন্তু এর পাশাপাশি যেটা শো করবে ওইটাই এখানে আমরা দিতে পারি আর কি। বিষয়টা কিন্তু ওইটাই বোঝাচ্ছে এখানে। ও আচ্ছা, মানে মানে এই যে আমাদের যে মেইন ডোমেইনের পরে মানে স্ল্যাশ দিয়ে যে একটা আমরা কি মানে শো করাইতেছে, রাইট রাইট। সাপোজ আমার আমার নাম স্ল্যাশ মানে ওই কি বলে মানে হোম টোম বা যে কোনো কিছু আমরা শো করাইতেছে মেইন যে আমাদের ইয়াটাই, তাই তো? আচ্ছা, enter the link you want to show on your ad। আচ্ছা, এখানে কিছু লেখেন তো ভাই তখন ভাই ডিসপ্লে লিংক এইখানে কিছু লেখার আগে আমাদের কন্টেন্টটা দিয়ে দিতে হইতে হবে, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারতাম আর কি। এটা তো যেহেতু কথাবার্তা বের হয়ে আসছে, আর 6 মিনিট সময় আছে, সেহেতু আপনি একটু দিয়ে দেন আর কি, দেখি। কিছু ঘুরে এই মেয়ে দিবে। এক্সিস্টিং কোনো কিছু থাকলে সিলেক্ট করতে পারেন। আচ্ছা আমি দেখাচ্ছি যে কোনো একটা ফাইল থেকে একটা ইমেজ নিই। সাপোজ এটা এনেছি, এটা এখন আমরা কাটসোর কীভাবে করবো, হ্যাঁ, আইসটা কীভাবে মিলব। তো সেক্ষেত্রে আমরা কী করবো, ওইখানে মাউস কাটসর রেখে রাইট ক্লিক করে, এক্ষেত্রে একটু সময় নেয়, হ্যাঁ 10-20 সেকেন্ডের মতো সময় নেয়। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, কিন্তু এই স্ক্রিনটা একটু লো আসতেছে, স্লো। আচ্ছা, আপনি কোথায় ক্লিক করতেছেন? আপনার মাউসের কার্সরটা আমি বুঝতে পারছি না। মাউসের কার্সর হারাই গেছে। তপন ভাই আপনি আপনার ইয়াতে আছে, হোল্ডে আছে কিমান সো ইয়া করতেছে না, নড়াচড়া কথা আছে। ঠিক আছে, না না আসে নাই তো, মানে এগুলা শো করতেছে আর কি, আপনার প্রোডাক্ট গুলা শো করতেছে। আমি যে এখন আমার ডেস্কটপ ফাইলে গেছে, এটা শো হচ্ছে কি না না, এটা না ভাই। আচ্ছা ওইখানে শো হতে হবে না, আমি দেখাচ্ছি, মানে বলে দিচ্ছি। আপনারা যখন এখান থেকে যে এই আপলোডে ক্লিক করে একটা ফটো সিলেক্ট করি, হ্যাঁ, সিলেক্ট করে মানে লেফট ক্লিক করে এবং রাইট ক্লিক করবো, সাথে সাথে রাইট ক্লিক করে একটু সময় নেবে, এখানে 10-20 সেকেন্ড সময় নিতে পারে।
তারপর এখানে নিচে স্ক্রল করব, ওপেন উইথে কার্সরটা রেখে এখানে আমরা প্রিন্টে চলে আসবো। প্রিন্ট শুকছে কি? না, প্রিন্ট শো হচ্ছে না। আর বিশাল মুশকিল। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করার সময় এন্টার স্ক্রিনে ক্লিক করছেন না অন্যটাতে? আচ্ছা দাদা দিয়ে দেন, আমাদের সাইজটা কিন্তু বলেই দেয় আমাদের কোন কোন প্লেসমেন্টে শো করবে। যদি না শো করে তাহলে আমাদের সাইজটা ওখানে বলেই দেয় আর কি। তো সেই ক্ষেত্রে সমস্যা নেই, এটা দিয়ে দেন আপনি জীবক। 3টা সাইজ 9 এবং 1 এবং আরেকটা ওইটা মনে নাই। তো সেক্ষেত্রে আমরা 1080 বা 1080 দিতে পারি। 1080 বা 1080 দিলেও ম্যাক্সিমাম সময় ওইখানে এরর দেখায়। ঠিক আছে? তো ওইখানে crop করে দিতে হয়। crop করলে কি হয়? আমাদের প্রোডাক্টটা মানে মেইনলি জায়গায় শো হয় না। ওই যে আপনি অ্যাপ্লিকেশনে আছেন যে আপনার মিডিয়ার পরে ক্রপ নামে অপশনটা আছে, ওইখান থেকে আমরা ক্রপ করতে পারি, এটাই বলতেছেন তাই তো? আচ্ছা আচ্ছা। এখান থেকে না মানে মিনিমাইজ করতে পারি, মানে ক্রপ করে সাইজ মানে পারি। সেক্ষেত্রে অন্যটা সাইজ নিচ্ছি, অন্য সাইজ সবই তো 1080। আমার কাজে জোড়া করে আসছে। 2 মিনিট সময় আছে। দেরি দিচ্ছে। ম্যাক্সিমাম সময় এখানে নেয় না কিন্তু। তো সেক্ষেত্রে আমরা যখন ক্রপ করি এই যে দেখছেন এখানে কি হচ্ছে? এইটুকু শো হচ্ছে, ওভার যাচ্ছে না নিজে। সেক্ষেত্রে প্রবলেম এই হচ্ছে গাছ। আরেকটা লিঙ্ক দিবেন কি? ডিসপ্লে লিঙ্কটা দেখানো জানলা। যে কয়েকজন আছে সবাই ডেডিকেটেড, বাকি সব ওই যে হুদাই। হ্যাঁ, কোনটা হাইড করার অপশন দাদা? এখানে তো আমরা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি। আমি আয়না আছি ছাড়ো। হ্যাঁ, গ্রুপে একটা ফটো গেছে, এটা আননি দেখা। যে অ্যাডভান্স প্রিভিউ নিচে ওয়ান, তারপরে একটা কর্নার আসলো। আগে এটা বলেন ভাই, না বা প্রবলেম হলো অনেক থ্রি ডটসে ক্লিক করেন তো কি আছে? হিডটা আসতেছে শুধু স্টপ। তাহলে আপনি স্ক্রিনটা অফ করে আবার শেয়ার করেন, এরকম তো আসার কথা না। আমার কোনোদিন আসে নাই, আমি এতদিনে যে শেয়ার করছি। এখন বলেন ডিসপ্লে প্রবলেম। হ্যাঁ, ওই যে নিচে। ডিসপ্লে লিঙ্ক কিন্তু আমরা অলওয়েজ প্রোডাক্ট পেজ লিঙ্কটাই দিই। হ্যাঁ, যদি দিই, আর নয়তো বা ওয়েবসাইট ইউআরএল এখানে ডিরেক্টলি বসায় দিই। ওকে, ওই যে উপরে শো করতেছে, আমি দেখতে পাচ্ছি হেডলাইনের উপরে, ওই যে দেখেন, ওই যে এটা ওই ডিসপ্লে পার্টের মতোই। কিন্তু যদি আমরা ডিসপ্লে লিঙ্ক এখানেও দিই, এখানেও শো করবে, এখানে দিলে এখানেও শো করবে। আচ্ছা, এখান থেকে
মানে এটা কিন্তু ততটাও ইফেক্টিভ না, কারণ আমাদের ওয়েবসাইট ইউআরএল তো দেওয়াই থাকতেছে, তাহলে ওইটা উপরে দেওয়ার তো কোনো ইয়া নাই। হ্যাঁ, তারপর শো করতেছে উপরে। হ্যাঁ, হ্যাঁ, শামীম বোস কলেজে বলছিল এবং তোফাল ভাইও বলছিল যে যদি আমরা ডিসপ্লে লিঙ্ক দিই তাহলে হয় কি যে আমরা এখানে যখন হেডলাইন দিই, হেডলাইনে অনেকে ক্লিক করে হেডলাইনটা কি বোঝাচ্ছে, এই ক্যাম্পেইনের মেইন গোল কি, তখন কি হয় যে হেডলাইনটা আমার নিচে পড়ে যায় বা ছোট হয়ে যায়, তখন মানে বিশাল লম্বা একটা ডিসপ্লে লিঙ্ক ওইখানে শো অফ হয়। তো সেক্ষেত্রে অনেকে হেডলাইন অথবা প্রাইমারি টেক্সটটা মানে স্পেসিফিক পড়তে পারে না। অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করেন তো দাদা, তাহলে আমরা বিষয়টা আরো ভালো দেখতে পাবো কোথায় কীরকম শো করবে। মেবি এটা তেমন কোনো ইয়া না আর কি, আমাদের মানে ল্যান্ডিং পেজের ইউআরএল দেওয়া থাকতেছে তো ওই যে এরকমভাবে শো করবে অ্যাক্সেসরিজ, মাই ব্লগস, তারপরে উপরে ল্যান্ডিং পেজের ইউআরএল, আপনার সিটিএ বাটন লার্ন মোড দেওয়া আছে, ওই জন্য লার্ন মোড দেখাচ্ছে। এখন সিটিএ মানে কি বলেন তো আপনাদের মধ্যে? কর্পোরেট। আর সেক্ষেত্রে এই যে এখানে কিন্তু আমার বাড়ছে, এখান থেকে ম্যানুয়ালি যে আমরা এখানে সিলেক্ট করি নাই, আমরা কিন্তু ফেসবুকের উপরে করে দিচ্ছি। ঠিক আছে, যদি আমরা ম্যানুয়ালি করি তখন এখান থেকে এই যে ইনস্টাগ্রাম স্টোরি, যেহেতু ইনস্টাগ্রাম এখানে অ্যাড করা নাই, এই বিজনেস ম্যানেজার আন্ডারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তখন এখানে ইরলগুলো চলে যাবে। আচ্ছা, এখানে 5 টাকা শো করলো কেন ভাই? আরেকবার দোকানটা দেখ। 5 টাকা কেন করছে? আরো বাড়বে যে এখানে শো অফ হয়। এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো আসবে, এই যে আসবে এরা, এখানে বাড়ে নেটওয়ার্ক অডিয়েন্সের জন্য বাড়ে, হ্যাঁ, রিলসের জন্য বাড়ে, ফেসবুক স্টোরির জন্য বাড়ে। ও আচ্ছা, মানে এখানে কোন জায়গায় মানে শো করাবেন নাকি করবে? কোথায় কোথায় শো করাবো, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে স্পেসিফিক্যালি সিলেক্ট করে দিতে পারি। এই যে স্ক্রল করে এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আচ্ছা, হ্যাঁ, ওইখানে ইট করলে এটা আসে ম্যানুয়াল। যেহেতু আমরা এখানে ইনস্টাগ্রাম অ্যাড করে নেই, তাহলে আমরা এখান থেকে ইনস্টাগ্রামটা উঠিয়ে দিতে পারি, তোমার ওখানে নিয়ে চলে যাবে। এবং ওই যে কিছুদিন আগে একটা মানে ক্লাসে বলা হয়েছিল যে অডিয়েন্স নেটওয়ার্ক কি, এবং এর আন্ডারে কিন্তু 76,000 না কতগুলো ধরনের ছিল বিভিন্ন অ্যাপস ছিল, থার্ড পার্টি অ্যাপ। ঠিক আছে, তো এখানে আমরা উঠিয়ে দিতে পারি। আর এটা ওঠানো অলওয়েজ বেটার, কেননা আমরা যখন কোনো ভিডিওস দেখি, হোক ফেসবুক হোক ইউটিউব, মানে ইম্পর্টেন্ট ভিডিও, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অলওয়েজ মানে থিঙ্কিংয়ে থাকি কখন কিপ করব, মানে স্কিপ ট্র্যাকিং প্রেসিডেন্ট আর দিতে আছে মাওর আবে। কিন্তু আমরা তা কিন্তু তখন মানে প্রপারলি মানে বুঝি না এবং দেখি না, আমার মেন্টালিটি তখন কাজ করে কখন স্কিপ করব এবং আমার সলিউশন সলভ করব। তো সেই ক্ষেত্রে হয় কি, যখন এটা আমরা সিলেক্ট করে দিই, তখন কিন্তু ম্যাক্সিমাম সময় ফেসবুক এই জায়গায় টাকাটা খরচ করে ফেলে বেশি, এই জায়গায় খরচ করাটা, যেখানে মেইন অডিয়েন্স থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে, তখন টাকাটা যখন এই অডিয়েন্স নেটওয়ার্কে শেষ করে ফেলে, তখন আমাদের এখানে টাকা থাকে না। এক্ষেত্রে আবার একটা একদিনের জন্য অফ করে দেয়, এটা অপটিমাইজেশনের পার্ট। অপটিমাইজেশনের পার্ট। হ্যাঁ, সেক্ষেত্রে এটা না দেওয়াই বেটার। ঠিক জন্য আমাদের মানে ফানেল স্টেজ আছে না, আমাদের অ্যাওয়ারনেস স্টেজে মেবি আমাদের অডিয়েন্স নেটওয়ার্কেও দেওয়া থাকলে ভালো, কারণ আমরা তো রিচ করতে চাই মানুষের কাছে। দাদা যে অযোগ খরচ করবে ভালো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে স্পেসিফিক্যালি সিলেক্ট করে দিতে পারি, নিজে তাই কোথায় দেখাবে, ফেসবুক রিলস দেখাবে, ভিডিও দেখাবে। এখানে একটু দাঁড়ান তো ভাই, এখানে আমাদের জন্য কোনটা ইফেক্টিভ, মানে একবার ডিরেক্ট সেলস এর জন্য এখানে ফিড আছে, রিলস আপনার সেলসের ক্ষেত্রে হোক বা আপনার ফেসবুক পেজে লাইক ফলোয়ার নিয়ে আসার জন্য হোক, ওই ফেসবুকের যে ফিডটা আছে না, ওইটাই বেশি ইফেক্ট। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এটা টপে আছে একবার উপরে। তো এখানে
হ্যাঁ, তবে এর পাশাপাশি আপনার ফেসবুক মার্কেট প্লেস এগুলো কিন্তু মানে টাকা খরচ, কারণ ওইখানে কেউ তেমনভাবে করবে না আপনার। এই ঢুকি না, মানে সাপোজ আমি নিজেরই দেখাইলাম, আমি নিজেই ঢুকি না এখানে, মানে মাসে প্রান্তে আমি একবারও ঢুকি না, তাহলে ওইটা আমি কেন দেব? মানে এটা হচ্ছে আমার একটা ওন যে একটা নলেজ আছে, ওন যে ইনস্ট্যান্ট একটা আপনার ওন অপিনিয়ন। হ্যাঁ, রাইট। মেসেঞ্জারের লগ মানে এখানে অনেক বিষয় আছে আর কি। হ্যাঁ, যে জায়গায় আপনি দেখাতে চান না, এটা আপনার হাতেই কন্ট্রোল। ভালো লাগে। আসলে মার্কেটিং জিনিস হয়েছে থিঙ্কিং এর উপর। রিলসের মধ্যে কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু মানে পোস্ট করে দিতে পারি। দেখা গেল আমরা মেশাত্তিরা যে সেশন, দেখা গেল সাপোজ এখন আমার ফ্রেন্ডের সাথে কথা বলা ইম্পর্টেন্ট, হোক কলেজ হোক অন্য কোনো সাপোজ রিলেটেড কথা বলা পর্যন্ত, সেক্ষেত্রে আমরা কি করি দেখি সে অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে উপর থেকে ওর আইডিটা ক্লিক করে মেসেঞ্জারে চলে দেয়, তাই না? আর না পাইলে উপরে সার্চ দিই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় নিচে স্ক্রল করে দেখি না যে কোন একটা আমার মেসেঞ্জারে শো আপ হচ্ছে, আনের কোন অ্যাডের মধ্যে ক্লিক করবো কি না। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা টাকা চান্স হয়, যদিও মেসেঞ্জারের মধ্যে মানে অর্ডার আসে। হ্যাঁ আসে, অর্ডার আসে, এমন না আসে না যে আসে। মানে অর্ডার এবং লিড আসে এই দুইটা থেকে, আর ইনস্টাগ্রামের জন্য এই দুইটা থেকে। ট্যাবটা কখন অফ করা যাবে না। হ্যাঁ, অনেক সময় মার্কেট প্লেস আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন কিন্তু আমরা মার্কেট প্লেসে, আর আমরা তো মার্কেট প্লেসে চাই না। ফেসবুক ভিডিও ফিডস আছে, এই যে দেখেন ভিডিও ফিড, মানে ভিডিও সেগুলোর মধ্যে যে সেটাই তো কিন্তু আমরা স্কিপ করে দাঁড়া রাখি যে কখন স্কিপ করে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে। হ্যাঁ এটাও হ্যাঁ আছে, এবং ভিডিও শেষ হওয়ার আগ মুহূর্তে কিন্তু নিচে থাকে যে একটা আবার এখানে 1 মিনিট বা 30 সেকেন্ড শো হয়, 15 সেকেন্ড পরে মানে জোর করে দেখানো হয় আর হ্যাঁ জোর করে দেখানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা রাখতে পারি ভিডিও পেজটা ভালো ফিক্টিভেট। আর অনেক ক্ষেত্রে রাইট কলামও রাখে, রাইট কলাম অনেকে ফলো করে। দেখা গেলো যেটা মানে খুবই মানে যাদের সময় কম তারা কিন্তু রাইট কলাম খেয়াল করে না, যাদের সময় মানে বেশি থাকে তারা রাইট কলামটা খেয়াল করে, ওইখান থেকে অর্ডার আসে, লিড আসে। ইনবক্স কি আসে মিলানোটা? ইনবক্সে আসে, মেসেঞ্জারের ইনবক্সে। মেসেঞ্জার ইনবক্সে বলতে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলবেন, কিন্তু ওইখানে যদি আমি অ্যাডটা দেখাই তাহলে আপনার প্রয়োজন আপনার ফ্রেন্ডের সাথে কথা বলা বা আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার কাজিন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি সেখানে অ্যাডটা দেখাই তাহলে এটা পারফরমেন্স খুব একটা ভালো করে না। তবে এমন তো না যে কাজই করে না, কাজ না করলে তো ফেসবুক এখানে নিয়ে আসতো না অপশনটা। তবে ফেসবুকও কিন্তু নিয়ে আসে, কেন নিয়ে আসে? তখন না এখানে আমার আস এটা হইছে সাপোজ আমি মেসেঞ্জারে কি মানে কি রিলেটেড চ্যাট করতেছি, ওইটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হয়তোবা ধরে আমাকে ওই অ্যাডগুলাই দেখায়, এরকম কিছু কিনা? এরকম চিত্রতে আমি একটা মানে এক্সাম্পল দিচ্ছি, ওর বাস্তব উদাহরণ দিচ্ছি। গত 1.5 সপ্তাহ হবে আমাদের জায়গা মাপবে, হ্যাঁ অনেক দখলে ছিল জায়গা মাপবে। তো সেক্ষেত্রে আমার মোবাইলটা ছিল আমার টেবিলের মধ্যে। তো এক্ষেত্রে আমার ওয়াইফাইটা অন ছিল এবং মোবাইলের সাথে কানেক্ট ছিল, মোবাইল কিন্তু অফ ছিল, মানে স্ক্রিনটা অফ ছিল। তো সেক্ষেত্রে আমার বড় ভাই এবং বাবার সাথে আমি জমি সংক্রান্ত ডিটেলস নিয়ে আলোচনা করতেছি যে যেহেতু আমরা আমিনের কোনো মানে জমি সংক্রান্ত বুঝি না, সেক্ষেত্রে কীভাবে কী করা যায়। আমি বলছি আমার বড় ভাইকে বলছিলাম যে আমরা যদি বিভিন্ন গ্রুপ আছে, পেজ আছে জমি সংক্রান্ত, ওই ক্ষেত্রে যদি আমরা অ্যাড হয় তাহলে জমি রিলেটেড অনেক কিছু একটা বুঝতে পারি, কীভাবে মাপতে হয়, কত শতাংশ, কত মানে কত কি। এর আধা ঘন্টা করে আমি আর নেট অন ছিল, আমি আমাদের জায়গায় গিয়েছিলাম। তো আবার তখন আবার ডাটা কিনছিলাম, তো ডাটা অন ছিল। 30 মিনিট পরে জমি সংক্রান্ত রিলেটেড মানে আমার এখানে অটোমেটিক্যালি কয়েকটা পোস্ট আসতেছে, ঠিক আছে? যা গত কয়েক মাসে জমি সংক্রান্ত রিলেটেড আমার এখানে কোনো পোস্ট এবং শেয়ার কিছুই আসে নাই। তো এটাই বলতেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলওয়েজ কিন্তু ফেসবুক, গুগল, এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মে এটা অ্যাড আছে। আপনি বলছেন
ওইটাও কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ অটোমেটিক, এই জন্য আমি বললাম, কারণ আমি সাপোজ মেসেঞ্জারে 2-3 জনের সাথে যদি একটা জিনিস বেশি চ্যাটিং করি না, মেসেঞ্জার দেখি ওইগুলাই মানে অ্যাডগুলা মাঝে মধ্যে শো করে। হ্যাঁ, আপনার বিহেভিয়ার জানে তো যে কিরকম ভাষায় কথা বলতেছেন, সবকিছু জানে ফেসবুক, গুগল সময় শো করে। এই জন্য আর কি বললাম যে মেসেঞ্জার যে ইনবক্সটা আছে ওই ইনবক্স শো করে কিনা। ইনবক্স আমি কখনো দেখি নাই, অ্যাড দেখি না ইনবক্সে চ্যাট করার। ইনবক্স মানে নিচে শো করে, মানে আপনার ওই যে মাঝখানে শো করে দেখে। মাঝখানে এটা তো হচ্ছে মেসেঞ্জার। হ্যাঁ মেসেঞ্জার। ভাই ওরা পারতেছে না আমাদেরকে মানে খাওয়াই দিতে। এটা এখন যেটা বলা হয়েছে যে মেসেঞ্জারে শো করে নিচে, মেসেঞ্জারে যেটা শো করে সেটা কিন্তু হচ্ছে মেসেজ অপশনের মেসেঞ্জারের মধ্যে, ওইটা কিন্তু মাঝখানে শো। ইনবক্সটা আমি ক্লিয়ার না, ইনবক্সটা আমিও ক্লিয়ার না এখন। দাদা আপনি যেখানে ছিলেন ওইখানেই দাঁড়ান তো, নিচে যান নিচে। মেসেজের আন্ডারে নিচে দেখেন মেসেঞ্জার স্পন্সরেড মেসেজ বলতে এটা কখন কাজ করবে জানেন? যখন আপনার বিজনেস যে পেজটা আছে, মানে এইটার কথা বলতেছি এখন যেটাতে আছেন, যে অপশনটাতে, এটা হয় কি আপনার বিভিন্ন ডিসকাউন্ট বা ইভেন্টকে টার্গেটিং করে আপনার পেজের সাথে যারা অলরেডি কানেক্টেড আছে বা মেসেজ করা হয়েছে বা প্রোডাক্ট কিনছে বা প্রোডাক্টের প্রাইস শুনছে, তাদেরকে আপনি টার্গেট করে যখন এই অপশনটা সিলেক্ট করবেন তখন এইভাবে কাজ করে যে মেসেঞ্জার স্পন্সরেড মেসেজ। যে মেসেজটা আপনি দিতে চান আপনার প্রোডাক্ট পেজের ইউআরএল থেকে শুরু করে প্রোডাক্ট পেজ পর্যন্ত এবং অর্ডার নাও ডিসকাউন্ট এত, ওইটাও আপনার যাবে কার কাছে? আপনার অডিয়েন্সের মেসেজ একবারে যাবে। হ্যাঁ, এইভাবে কাজ করে। আর উপরে যেটা মেসেঞ্জার ইনবক্স, ওইটা ওইভাবে শো করে। তাই মেসেজ কি ডিরেক্ট চলে যাবে নাকি ওদের মেসেঞ্জারের আশেপাশে শো করবে? মেসেজ ডিরেক্ট চলে যাবে, সে ডিরেক্ট দেখতে পাবে। আপনি যদি এখানে প্রিভিউটা দেখেন তাহলে দেখতে পাবেন, ওই যে দেখেন এটা এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, হু আর কানেক্টেড ইন ইয়োর বিজনেস। হ্যাঁ, সে আপনার বিজনেসের সাথে কানেক্টেড। এটা কোনটা ছিল? হ্যাঁ, মেসেঞ্জার ইনবক্সটা আপনি যেটা বললেন যে আসলে মিডিলে বা ইয়াতে শো করে, ওই যে দেখেন ওইখানে মিডিলে শো করতেছে, উপরে কিন্তু আপনার ফ্রেন্ড ফ্যামিলি, এই যে নিচে এই হ্যাঁ 3-4 জন 4-5 জন নিচে ইস্যু করে। হ্যাঁ, এই যে এটা। তবে এটা কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা আমাকে অ্যাড দেখাচ্ছে বা এটা আমার কোনো মানে ফ্রেন্ড বা ফ্যামিলি না। স্যার কি মোটামুটি ভাবে 2-4 জনের মাঝখানেই না এটা শো করে অনেক সময়। ইফেক্টিভ তো আছেই, না হলে তো এখানে ফেসবুক এই অপশনটা নিয়ে আসতো না। কারণ ফেসবুক তো চেষ্টা করবেই আপনার বাজেটের মধ্যে আপনাকে মানে ফলাফল নিয়ে এসে দেওয়া আর কি। হ্যাঁ, সেটা হইতে পারে ট্রাফিক বা আপনার পারচেজ বা সেল লিড, অনেকভাবে মানে ট্রাই করবে ফেসবুক। মানে ফেসবুক এমন না যে আপনার মিলন, কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখতেছিলাম, তারপর হঠাৎ করে আমি ওনাদের সাথে মানে কানেক্টেড হলাম, মানে প্রায় 1 মিনিটের মতো মেসেঞ্জারে চ্যাটিং করে ওনাদের সাথে কথা বললাম। তারপরে দেখি বুঝছেন মানে এই রিলেটেড কয়টা মানে অ্যাডস শো করছে, মানে মেসেঞ্জারে আমি ঢুকতেছি আবার কিছুক্ষণ পর আবার ঢুকতেছি আর একটা অ্যাডস এরকম এটা আপনার বিহেভিয়ারের উপরে মানে বেস করে আর কি। হ্যাঁ, কারণ আপনার ওই ধরনের বিহেভিয়ার বা আপনার অ্যাক্টিভিটি ওইরকম। কি বুঝলাম আর কি বাস মানে জোর করে কিনানোর জন্য আর কি, করে সার্ভিস নেওয়ার জন্য। হ্যাঁ, ফেসবুক হচ্ছে এমন একটা মানে কোম্পানি, বুঝছেন, মেটা কোম্পানি। তো সে কিন্তু আপনার টাকা পয়সা মেরে মানে রেজাল্ট দিবে না এরকম না। আপনি যদি মার্কেটিং স্ট্র্যাটেজি বুঝে কন্টেন্ট রেডি করে সব আপনার টার্গেট অডিয়েন্স বুঝে ইয়া করেন, তাহলে অবশ্যই আপনি ভালো ফলাফল মানে পাবেন আর কি। হ্যাঁ, এটা আমি বুঝতেছে কি কন্টেন্ট হয়েছে, কি কন্টেন্টটা হয়তো ওই রকম একবারে যেন আপনার পকেটে টাকাটা এই কন্টেন্টে যেন নিয়ে আসে। কন্টেন্টটা অ্যাট্রাকটিভ হইতেই হবে। আপনার অ্যাড মানে বাজেটটা যতই বেশি হোক, ওইটা দিয়ে আপনার তেমন মানে আশা করতে পারেন না কিন্তু, যদি আপনার কন্টেন্টটাই না ভালো হয়। কারণ ইউজার বা আপনার অডিয়েন্স কি দেখবে? অডিয়েন্স কি আপনার দেখবে মানে অন্য কিছু? আপনার কন্টেন্টটাই তো দেখবে। তো সেক্ষেত্রে কন্টেন্টটাও অনেক ইম্পর্টেন্ট। অনেক বলতে ওইটাই আপনার মেইন। আপনার এদিকে সব ঠিক আছে, আপনি এদিকে সব কিছু মেনটেন করেন, কিন্তু কন্টেন্টটাও আপনার অ্যাট্রাকটিভ হইতে হবে।
আমরা অনেক সময় কি করি, ভুল কাজ করি। যখন আমরা লোকেশন সিলেক্ট করি, জেন্ডার সিলেক্ট করি, তখন আমরা এস্টিমেটেড অ্যাকশন যেটা দেখায় অডিয়েন্স, এটাই আমরা মেইন ধরে নিই এবং লিড কনভার্সন এটাই ধরে। তো এটা নিয়ে এই হিসাব করে আমরা হিসাব করতে জানি তো এটা। মানে তবে এটা হিসাব করে বের করা যায়, কিন্তু ওটা বের যে করি ওটাও আবার অ্যাকচুয়ালি ওরকমই হবে তেমন না। হ্যাঁ, তবে বের করা যায়। কিছুটা কম বেশি হবে, বিল বললেও বিল, পেল বললেও কিছুটা কম বেশি। হ্যাঁ, রাইট। ওরা তো বলেই দিছে এস্টিমেট। আর 7টা অবশ্যই আমাদের কনভার্সনের জন্য। যে ব্যক্তি সার্চ করে সে তো মোর স্পেসিফিক, তো অবশ্যই এটা রাখতে হবে। হ্যাঁ, সার্চটা তো মানে এফেক্টিভ বেশি। রিলস, মেসেঞ্জার, নিজে এটা আমরা সিলেক্ট করলেও করতে পারি এবং না করাই বেটার অপশন। না ওটা বেশি একটা আমার কাছে মানে হয় না, কারণ অডিয়েন্স মানে কস্টিং এটা বেড়ে যাবে। আচ্ছা, আমরা এইখানে কি 3 জনই আইটি? আমরা কি 3 জন? আর কেউ নাই? না, দেখেন আমরা বিষয়ে কথা বলতেছি, প্রশ্ন করতেছি বা ওটার সলিউশন কি, কেন কাজ করে, এটা নিয়ে কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে যারা আছে তাদেরও তো কোনো জায়গায় মানে ত্রুটি বা একটু মানে বুঝতে পারলো কম, ওইটা তো থাকতেই পারে। তো এখনই যদি আমরা না বলি বিষয়টা, তাহলে কিন্তু বিষয়টা আমরা নিরিখে কি স্কিপ করলাম, স্কিপ। আমরা তো এর পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে খুব একটা কথা বলবো। আপনি বলেন বা আপনি অ্যাডভান্টেজ আছে না, সাজেশন, এটা কি অপশনটা ভাই? প্লাস সলিউশন। ও অডিয়েন্স এখান থেকে সেভ করতে, কাস্টম অডিয়েন্স এখান থেকে আমরা লোকালাইজ করতে পারি। আচ্ছা, লোকাল একটা কি আমার মানে বেশি একটা আমি বুঝি নাই, ক্লিক করি। লোকালাইজটা হচ্ছে কি, কাস্টমারে আচ্ছা কাস্টমাইজটা হচ্ছে মানে আমরা মানে এজ, জেন্ডার, ডিটেইল টার্গেটিং এর জন্য কাস্টমটা মানে বেশি না নাকি? না আমি বলি, আমরা যখন 7% অলওয়েজ বলে যে আমরা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, তখন কিন্তু আমরা আন্দাজে রিলস করি। তখন কিন্তু আমরা অলওয়েজ হিপ অডিয়েন্স সিলেক্ট করি, তখন ক্রিয়েট করে নিই সেট অডিয়েন্স। ওইটা অডিয়েন্স অপশনাল ছবি করতে পারি বা আমরা ক্যাম্পেইন সেকশন থেকেও করতে পারি। এবং এর আগে কিন্তু আমরা কি করি, এর আগে কিন্তু আমরা পিক্সেল কনভার্সন এটা সেট আপ করে আসি, যাতে করে আমাদের যে সেট অডিয়েন্সগুলো ওয়েবসাইটে যাচ্ছে ওই জায়গা যাতে আটকা পড়ে যায়। সেক্ষেত্রে এরপরে যখন আমরা কনফিগারেশন স্টেজে আসি, এখানে এসে আমরা যারা সেভ অডিয়েন্স হয়ে আমার ওয়েবসাইটে গেছিল তাদের কিন্তু আমরা কাস্টম অডিয়েন্স পাই। এই কাস্টম অডিয়েন্স আমরা কনভার্সন থাকে বা যাকে বলে সেলস এবং লিড, এই যে এবং যা এখন কিন্তু আমরা আসছি যে অবজেক্টিভ কি আমাদের সেলস, তাই না? সেক্ষেত্রে এখন আমরা অলওয়েজ এখানে কিন্তু এই কাস্টম অডিয়েন্সটা এখানে সিলেক্ট করে দিই, যেহেতু এখানে ক্রিয়েট করা নাই, এই আছে। আচ্ছা, এতক্ষণ যে আমি বললাম এটা কি মানে অ্যাডভান্টেজ? এটা এই যে এইটা বাদ দিয়ে নিচে যান, আমরা কিসে দেখলাম তো এটি দিয়ে যান নিচে। দাদা আমি একটু অ্যাড করি এখানে। আপনার যেটা অ্যাডভান্টেজ প্লাস করলেন, এটা হচ্ছে কিছুটা কন্ট্রোল আপনার ফেসবুকের কাছে থাকলো আর কিছুটা কন্ট্রোল আপনার কাছে। আর আপনি যদি কুইজ টু অরিজিনাল অডিয়েন্স, তাহলে পুরোটাই আপনার হাতে। হ্যাঁ, এখানে অরিজিনাল অডিয়েন্স গেলে সব টেনশন কোনো আমার হাতে থাকবে। আমি যেটা সিলেক্ট করে দিই ওই অডিয়েন্সের কাছে আমার একটা শো হবে। করলাম আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে ফেসবুকেও কিছু দিলাম,
এটা হচ্ছে কখন ভালো কাজ করবে জানেন? যখন আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স প্লাস আপনি নিজে কিছু দিয়ে দিবেন। আপনার প্রিভিয়াস অডিয়েন্স বা আপনার অডিয়েন্স তৈরি করাই আছে। অর্থাৎ ফেসবুকের কাছে আপনার বিজনেস সম্পর্কে বা আপনার অডিয়েন্স সম্পর্কে একটা ধারণা বা ডাটা আছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে ইটস ভালো কাজ করবে। এখন যেটা যাবো এটা হইছে আমরা মানে করে দিব ওই বলে দোকান তো ভাই এটা তো রিকমেন্ডেড না, এতক্ষণ আমরা ম্যানুয়ালটা করলাম তাই তো। ম্যানুয়াল রিপ্লেসমেন্ট। এখন এই যে উপরে যান তো উপরে 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 যে ক্রিয়েট ডিজাইন এখন এটা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। যেহেতু আমরা সেলস ক্যাম্পেইন চলে আছে তাহলে কিন্তু আমাদের অলওয়েজ কাস্টমার অডিয়েন্স থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে কাস্টমার অডিয়েন্স সেট আপ করে দিতে পারছি। যদি অন্য অবজেক্টিভ কাজটা অন্যটা গোল তখন আমরা সেলফ অডিয়েন্স এখান থেকে দিয়ে দিতে পারি। আচ্ছা এখানে আমি দিই, হ্যাঁ, যেহেতু সেলস অবজেক্টিভ আছি আমরা এখানে দিই অব অ্যাক্সেসিবিলিটির দিই দেখি পর আরও দিতে পারবো, হ্যাঁ, প্রোডাক্ট বিল্ডার যারা আমি আপনি যখন একটা দিলেন, হ্যাঁ? তখন এডিএস ডেফিনেশনের আন্ডারে দেখেন আপনার রেড মার্ক চলে আসছে। মানে অনেক স্পেসিফিক। ওই জন্য আমাদের নিচে 1000 নিচে এখানে তো করতে পারো যতগুলো আমি কাস্টমার ক্রিয়েট করি ততগুলো ক্রিয়েট করতে পারবো। দিয়ে মানে তো মেইন টার্গেট হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে খারাপ হয়ে গেছে। 7টা সিলেক্ট করে দিলাম, তাহলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা 5টা আমি সিলেক্ট করে দিলাম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আলাদা আলাদা সিলেক্ট করে দেয় তখন আমরা এক সেট আরেকটা বানাবো। একই ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড যেটা হবে এবং অ্যাড আরেকটা হবে। তখন টাকাটা সিট করে দিব এখানে ক্যাম্পেইন সেকশনে। মানে নতুন করে একটা অ্যাডসেট ক্রিয়েট করে ফেলবো তাই তো। এখন নতুনভাবে অ্যাডসেট তৈরি করতে আমরা এখান থেকে পারি, অথবা এই ক্যাম্পেইনটা সেট আপ করে দেন আমরা নতুন অ্যাডসেট তৈরি করতে পারি। কি বলতে পারবে? হ্যাঁ, দুইভাবে করতে পারি। তো আমি প্রেফার করি কি এখানে সেট আপ করে তারপর করতে। কেননা এখানে যখন আমি ম্যাক্সিমাম সময় আমি এখানে দেখছি যে যখন আমি ক্রিয়েট করতে যাই তখন এটা নিচে চলে যায় এবং এটা উপরে চলে যায়। এখানে একটা প্রবলেমের পরে অনেকেই করে, আমিও পড়ি। কোনটা উপরে চলে যাবে মানে যায় আছে। এখন আছি আমি ক্যাম্পেইনের আন্ডারে। যদি আমি অ্যাডসেট আলাদা করতে চাই তাহলে আমরা সরি এখান থেকে করতে হবে। ক্রিয়েট অ্যাডসেট দিলাম ক্লিক। এখানে কিন্তু কিছুই করি না, নামও দিই নাই, কিছুই দিই না। নাম দিতে হবে পরে। আর আমি যদি এটা পাবলিশ করে বা ড্রাফটে রেখে ওরা আমি সিলেক্ট করতাম, হ্যাঁ, অ্যাড এবং অ্যাড সেট, তখন তো আমি ইন্ডিভিজুয়ালের নাম দিতে পারতাম। এখন কোনটা কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। যদি আগে নাম সেট আপ করে রাখতাম, এখানে নাম লিখে রাখতাম, তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালি বুঝতে পারতাম যে কোনটার জন্য কোন। আর অনেক সময় আর কি এখানে যদি আমি ডিলিট করতে চাই 4টায় ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটার জন্য কি আমাদের নামটা, আচ্ছা আমরা যদি নামটা চেঞ্জ করে দিই তাহলে যদি আবার এখানে নিউ অ্যাডসেট দিই তাহলে কি আবার একদম নাম পাওয়া আসবে না টু নিউ অ্যাডসেট? পত্নের পেজআপ ডিডুপ্লিকেট দিই, দেখেন এখানে এই যে কুইক ডুপ্লিকেট। যদি আমি কুইক ডুপ্লিকেটে ক্লিক করি বা ডুপ্লিকেটে ক্লিক করি ও সেম নামটাই চলে আসবে অনেক অ্যাডসেটে। সাপোজ আপনি নিউ অ্যাডসেট থাকলেও নিউ সেলস অ্যাডসেট যেটা আছে এটা আমি নামটা যদি ক্রিয়েট করি অন্য একটা নাম দিই তারপরে যদি আমি ক্রিয়েটেড দিই তাহলে আমার উপরেরটা প্রথম থাকবে, আর যখন নিউ ক্রিয়েট করবো তখন এটা নিচে নেমে যাবে তাই তো। আচ্ছা আমি দেখাচ্ছি যেহেতু আমরা এই অ্যাডসেটের আন্ডারে আছি, এখানে জাস্ট টি দিলাম, হ্যাঁ, দিয়ে জাস্ট এখন আমরা যাব এই অ্যাডসেট। এটা কিন্তু অ্যাডসেটে রয়ে গেল আমাদের। এখন কানকে যদি আমরা আরেকটা অ্যাড করতে যাই
তাহলে কিন্তু এই টি এবং টি এ এদিকে আসবে না, তখন আসবে কি নিউজ ডব্লিউ লা। এটা করতে হবে, অ্যাড সেটটা ক্রিয়েট করতে হয় অলওয়েজ আমাকে ক্যাম্পেইন সেকশন আনছি। আমি তো ছিলাম অ্যাড সেকশনে, অ্যাডসেট সেকশন, এই কারণে শুধু অ্যাড আমার জন্য ক্রিয়েটে। তো সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট ডিলিট করে দিই। ডিলিট করলে হয় কি অনেক সময় এখানে এই অ্যাড ডিলিট হয়ে যায়। আচ্ছা, মানে উপরেরটা সব ডিলিট হয়ে যাবে, তাই তো? হয়, ম্যাক্সিমাম সময় হয়। তাহলে আমাদের জন্য তাহলে প্রিফারেবল কোনটা? এখন মিলন ভাই জানে যে মিলন ভাই যেহেতু অ্যাড রান করছে, এখন যদি পাবলিশে দিয়ে দিই, আমি পাবলিশে দিয়ে দিলে কিন্তু ওনার থেকে 20 মিনিটের মধ্যে ফেসবুক চেক করে এটা কিন্তু পাবলিশ করে দেয়। তো যদি আমরা পাবলিশে ক্লিক করে দিই, তারপর যদি আমরা অ্যাড সেট এবং অ্যাড ক্রিয়েট করি, তখন ওই অ্যাড সেট এবং অ্যাডের মধ্যে আমাদের সেট আপ করতে একটু সময় নিতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা হইতে পারে। তখন তো দেখা গেল যে আমরা এই প্রথম পাবলিশ করে দিয়েছিলাম, এটাই কিন্তু অ্যাড রান হয়ে গেছে। পরে যেটা করতেছি অ্যাড সেট এবং অ্যাড যেটা পরে করতেছি, তখন ওইটা কিন্তু রয়ে গেল। তখন কি এটা আগে যেটা পাবলিশ করছে এটার সাথে কি পরেরটা অ্যাড হয় আদৌ? আমি কি চাই, কিন্তু চাই নাই যে এটা অ্যাড করে নেই। পারতো কথা, কারণ আমি তো একটা সেলস ক্যাম্পেইনের এগেইনস্টে অ্যাড সেট করতেছি, তাই না? একটা ক্যাম্পেইনে এগেইনস্ট মানে 2টা বা 3টা অ্যাড সেট এটা হচ্ছে তবে বুঝতে পারো। তবে রকটাইন্ডার যেটা আপনার 3টা অ্যাড সেট, এর বেশি নেওয়াটা আসলে কাজ করবে না তেমন। 3টা হাইয়েস্ট। ঠিক অ্যাবসলিউটলি সাপোর্ট কত রাখি। ওইটাই বেস্ট পাবলিশ করার পরে। আচ্ছা মিলন দা, আমার একটা জানার ছিল, কারণ আমি ক্যাম্পেইনের আন্ডার 3টা অ্যাড সেট, 3টা অ্যাড পরি দেখাচ্ছে, এটা কোয়েশ্চেনটা কি দেখাচ্ছে। এক একটা নাম দিয়ে দেন কোপন ভাই। অ্যাড সেট 1 2 3 এরকম নাম দিয়ে, অ্যাড সেট 1 বা 2 3 এরকম নাম দিয়ে। সেটাই তো দেওয়ার দরকার ছিল 1, যেহেতু প্ল্যাটফর্মে। আচ্ছা তো দিলে কি দিলে হলে সস ইটস না, এটা বলে এই না বেটা। হ্যাঁ, হাই হাই। দেখা গেল ক্যাম্পেইন কিন্তু একটা, এর আন্ডারে অ্যাড সেট 3টা। তো আমি তো যেহেতু একের অধিক অ্যাড সেট হয়ে যায়, তখন আমরা বাজেটটা সেট আপ করে ক্যাম্পেইন সেকশনে দেখা গেল 3টা অডিটের জন্য, 3টা অ্যাড সেটের জন্য আমি ক্যাম্পেইন দিলাম $60 সাপোজ। প্রত্যেকটার মধ্যে $20 করে যাবে। তো $20 করে যদি যায় সেক্ষেত্রে, এবং এই অ্যাড সেটের আন্ডার অ্যাড সেট 1 এর আন্ডারে হচ্ছে টি শার্ট, অ্যাড সেট 2 এর আন্ডারে হচ্ছে প্যান্ট,
অ্যাডসেট এর আন্ডারে হচ্ছে সাপোজ একটা কোড, হ্যাঁ? তো টি-শার্ট, প্যান্ট এবং কোট। তো সেক্ষেত্রে আমি অডিয়েন্স তাদের বিহেভিয়ার, কোট, টি-শার্ট, প্যান্টের বিহেভিয়ার অনুযায়ী আমি অডিয়েন্স দিলাম। তো সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু অলওয়েজ বলে যে আপনার অডিয়েন্স এবং যে একটা রান হবে, দেখা গেল এখানে টি-শার্টের এই অ্যাডসেটটা রান হলো, তখন কিন্তু $60 ম্যাক্সিমাম টাকায় কিন্তু এই অ্যাডসেট 1 এ টি-শার্টের মধ্যে চলে যায়। আমার কিন্তু গোল হচ্ছে আমি চাচ্ছি 3টা প্রোডাক্টই সেল হতে সেম পরিমাণে। এটা কিন্তু আর হচ্ছে না, তাই না? কেন এটা হচ্ছে? এটা হচ্ছে না কেন? ফেসবুক কিন্তু বলেই যে একের অধিক যদি তুমি অ্যাডসেট ক্রিয়েট করো তখন টাকাটা যখন দেখবে যে দেখা গেল যে এখন সময় 10টা থেকে 12টা পর্যন্ত অডিয়েন্স আমার আছে। এই টি-শার্টের অডিয়েন্স আমার এখন ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ আছে। তখন কি করে এই শিল্ডের মধ্যেই টি-শার্টের অডিয়েন্সের মধ্যেই টাকাটা ম্যাক্সিমাম টাকাটা এখানে স্পেন্ড করে। তখন কিন্তু এই প্যান্ট এবং কোটের মধ্যে স্পেন্ড করে না। হ্যাঁ, তখন কিন্তু এই প্রোডাক্টগুলো আমার আর বিক্রি হচ্ছে না। এখানে থেকে এই প্রোডাক্টগুলো থেকে গেল। শুধু বিক্রি হচ্ছে এটা। মানে টাইম শিডিউল করে দিলে কি এটা ভালো হয়, নাকি এটা ফেসবুকের মানে অ্যাডভান্টেজের কাছে ছেড়ে দিলেই ভালো হয়? মেবি সময়টা স্কেডিউল করে না দেওয়াই বেস্ট। কারণ আমরা যদি ডেইলি বাজেট দিই, হ্যাঁ, তাহলে রাত 12টার পরে এটা অটোমেটিক আবার আপডেট হয়, নতুনভাবে রানিং হয়। আপনাদের কিন্তু আমরা কিন্তু সেলস ক্যাম্পেইনে কিন্তু ডেইলি বাজেট দিব না, হ্যাঁ, লাইফ টাইম দিব। তো সেই ক্ষেত্রে কিন্তু শিডিউলটা বেটার অপশন এবং ওই বায়ারের টাইম জোন অনুযায়ী, ঠিক আছে? তারা কখন সজাগ থাকতেছে, কখন ফোন ইউজ করতেছে, তখন কিন্তু শিডিউল করা বেটার। ওই এরপরে ক্লাসে বায়ার পার্সোনা সম্পর্কে কথাবার্তা আছে, ওইখানে এই বিষয়ে ডিটেলসে আলোচনা করা আছে। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো তখন কিন্তু আমার 2টা প্রোডাক্টের বিক্রি হচ্ছে না, এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে। আমি যদি চাই 3 প্রোডাক্ট বিক্রি করবো, কম শুনেন আমি বলি, আপনার 3টা অ্যাডসেট অথবা 2টা অ্যাডসেট থাকতে পারে একটা ক্যাম্পেইনের আন্ডারে। সেক্ষেত্রে আপনার ক্যাম্পেইন লেভেলে যদি আপনি বাজেটটা প্রোভাইড করেন, সেক্ষেত্রে আপনার যেই অ্যাডসেটটা মানে ভালো রিচ বা ভালো সেলস বা ভালো লিড নিয়ে আসতেছে, আপনি ওইটা কিন্তু আইডেন্টিফাই করলেন যে আপনার উইনিং অ্যাডসেট ওইটাই। সেক্ষেত্রে ওইখানেই ফেসবুক বা মেটা কোম্পানি বেশি টাকা ইনভেস্ট করবে এবং ওইটাই আপনার উইনিং অ্যাডসেট, আর বাকিগুলোতে করবে না। এখন আপনি বাজেটটা ক্যাম্পেইন লেভেলে না দিয়ে আপনি অ্যাডসেট লেভেলেও দিতে পারেন। এটা হচ্ছে এসিবি বা উইদাউট সিবিও আর কি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ওই কথাটা এখানে আছে। অ্যাডসেট লেভেলে যদি দিই তাহলে এটা মানে কেমন হয়ে গেল না? কিছুই হবে না, আপনি দিতে পারেন, কিছুই হবে না। তো সেই ক্ষেত্রে আমরা এটাও করতে পারি, এই যে মিলনদা যে এখন বলবো যে অ্যাডসেট লেভেলে দিতে, অ্যাডসেট লেভেলে দিতেও পারি, যেহেতু আমার সেলস ক্যাম্পেইন চলছে এবং আমরা আলাদা ক্যাম্পেইন ক্রিয়েট করে ওইখানে আমরা 3টার জন্য 3টা অ্যাডসেটের জন্য 3টা ক্যাম্পেইন আমরা চালাতে পারি, ঠিক আছে? ওইটাও কিন্তু বেটার অপশন। অনেকে কিন্তু এটা করে। ভাই সাপোজ আমার $100 বাজেট আর কি, $100 যে বাজেট, আমার 3টা ক্যাম্পেইন থাকে, আমি $30 করে 3টা অ্যাডসেটে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমার অ্যাডসেট নাম্বার 2 মানে ভালো পারফর্ম করতেছে, এটা কিন্তু কাটতে পারবে না। 2, 3 এটা ভালো পারফর্ম করতেছে না, ওইখানে তো আমার ডলার পড়ে আছে, কিন্তু 2 তো ভালো পাচ্ছে, 2তে তো 30-এর বেশি কাটতে পারবে না। কিন্তু এই $100 যদি আমি সেলস মানে ক্যাম্পেইনের এগেইনস্টে ফুলটা থাকতো, তাহলে তো আমার যেহেতু ভালো চলতেছে, 2 থেকে $30 বেশি, 40, 50, $60 এটা নিয়েও মানে 2 থেকে ভালো একটা আমি প্রফিট পাইতাম, যেহেতু 1 এবং 3 কাজ করতেছে না। এই অ্যাডসেটের এগেইনস্টে আমরা এটা দিয়ে ওই জন্য ওইটা আমি বাস করি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এক্ষেত্রে আমার ক্যাম্পেইনের এগেইনস্টে আমার বাজেটটা মানে ফিক্সড করে দিলে ভালো হয়। হ্যাঁ, ওইটাকেই বলা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ওইটাই বেস্ট। কারণ আপনি এখান থেকে
তাহলে আপনি কি করবেন? আপনার কোম্পানি বা আপনার কোম্পানি যে প্রোডাক্টগুলো মানে আপনার উইনিং অ্যাড সেট আপনি পেয়ে গেলেন যে এই প্রোডাক্টটা এখন ভালো সেল হচ্ছে। তাহলে আপনি ওইটাই বেশি করবেন, সেল করবেন। তো এটাই তো বললাম আমার টার্গেট হচ্ছে ৩টা প্রোডাক্ট সেল হোক। হ্যাঁ? তখন কিন্তু আমরা আলাদা করে ক্যাম্পেইন করতে পারবো। মানে করাটা বেটার হবে, বেটার অপশন। তা তো অবশ্যই আপনি তো আইডেন্টিফাই করলেন যে আপনার এই প্রোডাক্ট উইনিং অ্যাট সেট। বাকি আর কেউ নাই নাকি ওরা জমা গেছে? আছে দাদা। কোনো কোয়েশ্চেন এলে করতে পারেন। যেহেতু আমরা এখন তো এই পার্ট এখনো আমরা যাই নাই। আমাদের ক্লাসে বলতেছিল নট কি করা। যাতে ইফেক্টিভ হচ্ছে আমাদের ভিডিও এর, তাই তো? ভিডিও একটা কখন বেস্ট হয়? হ্যাঁ, ভিডিও ঢালকানি মানে ভালোভাবে শুট করতে পারি, অ্যাট্রাকটিভ ভিডিও হয়, তখন ভিডিও দেওয়া বেটার হয়। আচ্ছা এখানে আমার আরেকটা কথা আছে। সাপোজ আমার হচ্ছে অ্যাওয়ারনেস, তারপর সেলস। আচ্ছা ৩টার মধ্যে সবচাইতে মানে অ্যাওয়ারনেস এর জন্য তো আমার ভিডিওটা সবচেয়ে বেস্ট, তাই তো? যেহেতু আমি সবার কাছে